বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো অর্ডার অফ ড্রুক গেল্পো কোন দেশের সবথেকে বড় বেসামরিক পুরস্কার? নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো বি, ভুটান। আজকের ভিডিও দ্বিতীয় প্রশ্নটি হলো এবছর ভুটান প্রথমবার অর্ডার অফ দি ড্রুক গেল্পো পুরস্কার কোনো বিদেশিকে দিচ্ছে, সেই বিদেশি ব্যক্তিটি কে? জো বাইডেন, অমিত শাহ, জাস্টিন ট্রুডো, নরেন্দ্র মোদী। সঠিক উত্তরটি হল ডি, নরেন্দ্র মোদী। তৃতীয় প্রশ্নটি হল ভুটানের বর্তমান রাজার নাম কি? জিগমে সিংয়ে ওয়াংচুক, জিগমে খেসর নামগেল ওয়াংচুক, কিম ওয়াংচুক, জিগমে থিনলে। সঠিক উত্তরটি হল বি, জিগমে খেসর নামগেল ওয়াংচুক। আজকের ভিডিওর চতুর্থ প্রশ্নটি হল 1971 সাল থেকে প্রতি বছর 21শে মার্চ তারিখে বিশ্ব বন দিবস পালন করা হয়। এবছর বিশ্ব বন দিবসের থিম কি? ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড, সেভ ট্রি সেভ লাইফ, প্ল্যান্ট এ ট্রি সেভ এ লাইফ, প্ল্যান্ট ট্রি ফর বেটার লাইফ। সঠিক উত্তরটি হল ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। পঞ্চম প্রশ্নটি হল প্রতি বছর 20 মার্চ বিশ্ব সুখী দিবস পালন করা হয়। এবছর বিশ্বের সুখী দেশ হিসাবে কে প্রথম স্থান দখল করেছে? আমেরিকা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড। সঠিক উত্তরটি হল সি, ফিনল্যান্ড। সেই হিসাবে ভারতের স্থান 146টি দেশের মধ্যে 126তম। পরবর্তী প্রশ্নটি হল অপারেশন ইন্দ্রবতী কি? হাইতি থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনা, ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনা, রাশিয়া থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনা, পাকিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনা। সঠিক উত্তরটি হল হাইতি থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন কিছু বছর থেকে হাইতিতে গৃহযুদ্ধ চলছে। এই সংকটময় পরিবেশ থেকে ভারতীয়দের রক্ষার জন্য ভারত সরকার অপারেশন ইন্দ্রবতীর ব্যবস্থা করেছেন। সপ্তম প্রশ্নটি হল 22শে মার্চ পালিত বিশ্ব জল দিবসের এবছরের থিম কি? সেভ ওয়াটার সেভ লাইফ, নো লাইফ লাইভ উইদাউট ওয়াটার, লাইফ ইন ডেঞ্জার উইদাউট ওয়াটার, ওয়াটার ফর প্রসপারিটি অ্যান্ড পিস। সঠিক উত্তরটি হল ডি, ওয়াটার ফর প্রসপারিটি অ্যান্ড পিস। বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। সিপ্রির তথ্য অনুযায়ী বিশ্বের সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? সৌদি আরব, ফ্রান্স, কাতার, ভারত। সঠিক উত্তরটি হল ভারত। সৌদি আরব দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কাতার অবস্থান করেছে। পরবর্তী প্রশ্নটি হল সিপ্রির তথ্য অনুসারে বিশ্বের সবথেকে বেশি অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স। সঠিক উত্তরটি হল বি, আমেরিকা। দ্বিতীয় নম্বরে রাশিয়া এবং তৃতীয় নম্বরে ফ্রান্সের অবস্থান। আজকের দশম প্রশ্নটি হল লোকপাল এর নতুন চেয়ারপারসন কে নিযুক্ত হল? পিসি ঘোষ, অভয় মনোহর সাপ্রে, বিপিন রাওয়াত, মনোজ কুমার। সঠিক উত্তরটি হল বি, অভয় মনোহর সাপ্রে। লোকপালের প্রথম চেয়ারপারসন ছিল পিসি ঘোষ। 11 নম্বর প্রশ্নটি হল দিল্লিতে অনুষ্ঠিত হওয়া রায়সিনা ডায়ালগ কনফারেন্সের মুখ্য অতিথি গ্রিসের প্রধানমন্ত্রীর নাম কি? জো বাইডেন, জাস্টিন ট্রুডো, কিরিয়াকোস মিৎসোতাকিস, স্পাইরিডিয়ন। সঠিক উত্তরটি হল কিরিয়াকোস মিৎসোতাকিস। পরের প্রশ্নটি হল 24শে মার্চ পালিত বিশ্ব যক্ষ্মা দিবসের এবছরের থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি, ইয়েস
we can destroy TB. Yes, TB is curable. No vaccine, no cure. সঠিক উত্তরটি হলো এ, yes, we can end TB। 13 নম্বর প্রশ্নটি হলো সিএনএসি 2024-এর কোন খেলার ম্যাসকট? কবাডি, হকি, ব্যাডমিন্টন, খেলো ইন্ডিয়া। সঠিক উত্তরটি হলো ডি, খেলো ইন্ডিয়া। এবছর খেলো ইন্ডিয়া দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায় লাদাখে এবং দ্বিতীয় পর্যায় গুলমার্গে অনুষ্ঠিত হবে। 14 নম্বর প্রশ্নটি হলো খেলো ইন্ডিয়া খেলার শুরু কোন সালে হয়েছিল? 2021, 2022, 2019, 2018। সঠিক উত্তরটি হলো 2018। 15 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে সব মিলিয়ে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে? 118, 128, 130, 132। সঠিক উত্তরটি হলো 132। 16 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে কতজন ব্যক্তিকে পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? 5, 8, 9, 6। সঠিক উত্তরটি হলো এ 5। 17 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে কাকে সমাজসেবার জন্য পদ্ম বিভূষণ সম্মান প্রদান করা হয়েছে? চিরঞ্জীবী, পদ্ম সুব্রমণিয়াম, বিন্দেশ্বর পাঠক, বিজয়ন্ত মালাবালী। সঠিক উত্তরটি হলো সি, বিন্দেশ্বর পাঠক। এছাড়া চিরঞ্জীবীকে অভিনয়ের জন্য, পদ্ম সুব্রমণিয়াম এবং বিজয়ন্ত মালাবালীকে নৃত্যের জন্য পদ্ম বিভূষণে সম্মানিত করা হয়েছে। 18 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতিকে পদ্ম বিভূষণ সম্মান প্রদান করা হয়েছে? হামিদ আনসারি, প্রতিভা পাটিল, ভেঙ্কাইয়া নাইডু, ডক্টর রাধাকৃষ্ণন। সঠিক উত্তরটি হলো সি, ভেঙ্কাইয়া নাইডু। পরের প্রশ্নটি হলো বিহারের জননায়ক কাকে বলে? নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, জয়প্রকাশ নারায়ণ, কর্পূরী ঠাকুর। সঠিক উত্তরটি হলো ডি, কর্পূরী ঠাকুর। 20 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভারতরত্ন প্রদান করা হয়েছে? শ্রী কৃষ্ণা সিং, দীপনারায়ণ সিং, জগন্নাথ মিশ্রা, কর্পূরী ঠাকুর। সঠিক উত্তরটি হলো ডি, কর্পূরী ঠাকুর। পরবর্তী প্রশ্নটি হলো পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব? ওড়িশা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম। সঠিক উত্তরটি হলো সি, অরুণাচল প্রদেশ। 22 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে আসামের সবথেকে বড় পুরস্কার আসাম বৈভব পুরস্কার কাকে দেওয়া হয়েছে? রঞ্জন গগৈ, কিরণ রিজিজু, সর্বানন্দ সোনোয়াল, জুবিন গার্গ। সঠিক উত্তরটি হলো এ, রঞ্জন গগৈ। 23 নম্বর প্রশ্নটি হলো কালারাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান। সঠিক উত্তরটি হলো বি, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্নটি হলো ইন্দোর শহর একচেটিয়া কতবার স্বচ্ছ নগরীর পুরস্কার পেল? 5 বার, 7 বার, 4 বার, 3 বার। সঠিক উত্তরটি হলো বি, 7 বার। এছাড়া ইন্দোরের সাথে সুরাট যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। মুম্বাই তৃতীয় স্থানে অবস্থান করেছে। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হলো এবছর ভারতের কোন রাজ্য স্বচ্ছ রাজ্যের পুরস্কার পেল? গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হলো বি, মহারাষ্ট্র। এছাড়া মধ্যপ্রদেশ দ্বিতীয় নম্বরে অবস্থান করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।